পাকা কলার সঙ্গে একটা ডিম দিয়ে আজ তোমাদের ভীষণ টেস্টি একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। এটা তোমরা টিফিনেও দিতে পারো, বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর 1 চামচ রিফাইন অয়েল। সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নেব। ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন ময়দাটা মুঠ করলে এইরকম দলা পেকে যাবে আর চাপ দিলে ভেঙে যাবে, বুঝতে হবে ময়দাটা ভালো মাখা হয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। রুটি পরোটা তৈরি করতে গেলে ডোটা যেরকম মাখতে হয় ঠিক সেরকমই মাখতে হবে। তো এখানে অল্প অল্প জল দিচ্ছি আর সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারে বেশি জল না দিয়ে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করতে হবে। তো দেখো, এখানে বেশ 4-5 মিনিট ধরে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি আর ঠিক এই রকম সফট একটা ডো তৈরি হয়েছে। আশা করি দেখে তোমরা বুঝতে পারছো। এবার একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছু সময়ের জন্য। এবার অন্য সাইডে নিয়ে নিলাম 2টো পাকা কলা। এবার প্রথমেই কলার খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। 2টো কলার খোসাই আমি ছাড়িয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার একটা ছুরির সাহায্যে কলাটাকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছো, খুব একটা মোটাও রাখবো না, আবার খুব পাতলাও করব না। ঠিক এইরকম ভাবে 2টো কলাই আমি কেটে নিলাম। কলা 2টো কেটে নেওয়ার পর এবার চলে যাব অন্য সাইডে। একটা বাটিতে প্রথমে একটা ডিম আমি ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নেওয়ার পর যে কলাগুলো আমি কেটে রেখেছিলাম সেই কলার সঙ্গে এই ডিমটা মিশিয়ে নেব। ডিমটাকে প্রথম হাত দিয়ে ফেটে নিতে হবে, তা না হলে কলার মধ্যে কিন্তু দেওয়ার পর ডিমটা ফেটিয়ে নেওয়া যাবে না। তাই আলাদা পাত্রেই একটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার কেটে রাখা কলার মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দেব। এবার এখানে অ্যাড করব সামান্য ভ্যানিলা এসেন্স, তবে তোমরা চাইলে নাও দিতে পারো। পাকা কলার আলাদা একটা ফ্লেভার আছে, না দিলেও বেশ ভালোই লাগবে। তবে আমি এখানে 1 চিমটি ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম আস্তে আস্তে, যাতে কলাটা ভেঙে না যায় সেটাও দেখতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার অন্যদিকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম, এত টাইম ঢাকা দিয়ে রাখার কারণে ময়দার ডোটা আরও সফট হয়ে গেছে। ঢাকনিটা তোলার পর আরও একবার হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর কটা লেচি কেটে নিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 4টে লেচি কেটে নিয়েছি। লেচিগুলো খুব একটা বড়ও করিনি, আবার বেশি ছোটও করিনি। 4টে লেচি গোল করে নেওয়ার পর এবার একটা লেচি নিয়ে প্রথমে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। তারপর অল্প পরিমাণে উপরে ময়দা ছড়িয়ে রুটির মতো বেলে নেব। চাইলে তোমরা তেল দিয়েও বেলে নিতে পারো, তবে আমি এখানে গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নিয়েছি। তো দেখো, বেশ পাতলা করেই মিডিয়াম সাইজের এইরকম পরোটা তৈরি করে নিলাম। একটা পরোটা তৈরি করার পর একইভাবে আরও একটা পরোটা তৈরি করে নেব। সেই একই রকমভাবে প্রথমে হাতের সাহায্যে লেচিটাকে গোল করে নিলাম আর 4 আঙুল দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে উপরে কিছু ময়দা ছড়িয়ে বেশ পাতলা করে একই রকমভাবে আমি বেলে নিচ্ছি। তো দেখো, বেশ পাতলা করে কিন্তু এইরকম মিডিয়াম সাইজের পরোটা তৈরি করে নিলাম। তো এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি তৈরি করার জন্য এই একটা পরোটার উপরে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা কলা আর ডিমের মিশ্রণের কিছুটা অংশ। এখানে কয়েক টুকরো প্রথম কলা দিয়ে দিচ্ছি, তার উপরে ডিম কিছুটা ছড়িয়ে দেব। যতটা কলা আর ডিম দিতে পারবে খেতে ততটাই ভালো লাগবে। সাইডে কিছুটা জায়গা ছেড়ে মাঝে যতটা সম্ভব দিয়ে দেবে। এবার আগের যে পরোটাটা তৈরি করে রেখেছিলাম সেই পরোটাটা এনে উপরে দিয়ে দিলাম। সমানভাবে 2টো পরোটা এক জায়গায় এনে এইভাবে আঙুলের সাহায্যে 2টো পরোটাকে মিশিয়ে দিতে হবে। খুবই সহজে মিশে যাবে, যেহেতু ডিম দিয়ে তৈরি করা হচ্ছে
তাই কিন্তু কোনো সমস্যাই হবে না। আলতোভাবে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে দুটো পরোটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটা ভালো গরম হয়ে গেলে আমি একটা পরোটা দিয়ে দিলাম। এবার 2 মিনিট ওয়েট করব এক সাইড ভাজা হওয়ার জন্য। তো দেখতেই পারছো এক সাইড ভাজা হয়ে কিন্তু বেশ ফুলেও উঠেছে। এবার অন্য সাইড উল্টে দিয়েছি, দিয়ে দিলাম উপরে কিছুটা রিফাইন অয়েল এবং পরোটার সব জায়গায় ভালো করে ছড়িয়ে দিলাম। ভালো করে তেলটাকে ছড়িয়ে দেওয়ার পর অন্য সাইড ভাজা হওয়ার জন্য ওয়েট করব। যখন অন্য সাইডটাও বেশ ভাজা হয়ে আসবে সেই টাইমে উল্টে দিচ্ছি। অপর পাশও সেই একই রকমভাবে কিছুটা রিফাইন অয়েল নিয়ে সব জায়গায় ব্রাশ করে দিলাম। সব জায়গায় ভালো করে তেলটা ব্রাশ করে নিয়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দু সাইডটাই বেশ ভালো করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছ সুন্দর ফুলেও উঠছে। এটা কিন্তু খেতে বেশ টেস্টি হয়, ছোট থেকে বড় সবারই খুবই ভালো লাগে। তো এইভাবে বেশ লালচে রং ধরে ভেজে নিলাম। এইবার তুলে নিচ্ছি। তোমাদের আরও একটা প্রসেস দেখাচ্ছি যেটা এই পরোটাগুলোই তোমরা সহজেই ভেজে নিতে পারবে। তো লালচে রং ধরে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আরও একটা প্রসেস দেখাচ্ছি যেটা খুব সহজেই তৈরি করা যায়। তার জন্য প্রথমে সাইডে আমি পরোটা দুটো প্রথম বেলে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি একটা পরোটা, খোলা আছে হালকা প্রথম একটা পরোটা ভেজে নিচ্ছি। একটা পরোটা প্রথম হালকা ভেজে একটা পাত্রে তুলে নেব। এবার সেই প্যানে আরও একটা পরোটা দিয়ে দিলাম এবং এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উল্টে দিলাম। এবার যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ডিম আর কলার, সেই মিশ্রণের কিছুটা অংশ এখানে দিয়ে দেব। যতটা সম্ভব কলা আর ডিম উপরে ছড়িয়ে দিলাম। সব জায়গায় ছড়িয়ে দিয়ে যে ভেজে রাখা পরোটাটা তুলে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি। এবার সেই একই রকমভাবে হালকা তেল ছড়িয়ে ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এই ইউনিক ব্রেকফাস্ট রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও।